নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিটিটিভ ইংলিশ উইথ পিবি স্যার। আজকের ভিডিওটা এরার কারেকশনের ভিডিও তাদের জন্য যারা এরার কারেকশন করতে ভয় পাও, গ্রামারের নলেজ দুর্বল থাকার জন্য অনেক সময় ঘটে। আজকের যে সাবজেক্টটা করাবো সেটা হচ্ছে যে ধরনের এরার কারেকশন করাবো সেটা হচ্ছে ABCD করে 4টে পার্টে ভাগ করা থাকে এবং তোমাকে স্পট করতে হবে, ডিটেক্ট করতে হবে কোথায় ভুল রয়েছে। এসএসসি বলো, এসএসসি সিজিএল বলো, CHSL বলো, WBCS বলো, মিসেলেনিয়াস বলো, আকছার এরার কারেকশন খুব ফেভারিট সাবজেক্ট এক্সামিনারদের। সো লেটস বিগিন। শুরু করি। স্ক্রিনে চোখ রাখো। I shall not support you unless you do not apologize to me. দেখো, আনলেস আর ডু নট একসাথে যায় না। আনলেস মানে যদি না, সুতরাং ডু নটটা হবে না। আনলেস ইউ অ্যাপোলোজাইজ টু মি, সিম্পল। আনলেস ইউ অ্যাপোলোজাইজ টু মি, দিস শুড বি দ্য রাইট আনসার। সুতরাং অ্যান্সার হবে সি। নেক্সট, ইন্ডিয়াস পলিসিস অফ ফরেন অ্যাফেয়ার্স আর স্ট্রিক্টলি বেসড অ্যাট। আমার আর পড়ার দরকার নেই, কারণ বেসড এর পর কখনো অ্যাট বসে না। বেসড এর পর ডেফিনেটলি অন বসবে, এটা কিছু না দেখেও আমরা বুঝতে পারছি। ওকে, সো দ্য কারেক্ট অ্যান্সার শুড বি বি। নেক্সট, ইন্ডিয়াস পলিসিস অফ, আচ্ছা গেল এটা 3। দ্য সিচুয়েশন অফ দ্য ল অ্যান্ড অর্ডার ক্যান নট অ্যালাউ টু বি ডিজেনারেটেড এনি মোর and an action on the part of the authorities concerned is imminent. দেখো, এখানে কারেক্ট ফর্মটা হবে দ্য সিচুয়েশন অফ দ্য ল অ্যান্ড অর্ডার ক্যান নট বি অ্যালাউড। এখানে ডেফিনেটলি প্যাসিভ ভয়েস বসবে। দ্য সিচুয়েশন অফ দ্য ল অ্যান্ড অর্ডার ক্যানট অ্যালাউ টু বি, ক্যানট অ্যালাউ টু বি জেনারেটেড হয় না, ক্যানট বি অ্যালাউড টু বি ডিজেনারেটেড। প্যাসিভ ভয়েস হচ্ছে ল অ্যান্ড অর্ডারের সিচুয়েশনকে আর ডিজেনারেটেড হতে, অর্থাৎ আর খারাপ হতে দেওয়া যায় না। যেহেতু এখানে কর্তা উৎস আছে, সুতরাং যারা ভয়েস চেঞ্জের প্রবলেম যাদের আছে তারা আমার ভিডিওটা দেখে নিও। টোটাল ভয়েস চেঞ্জের ভিডিও করা আছে, আরো আমি ভিডিও দেবো যেগুলো কম্পিটিটিভ এক্সামিনেশনে আসে। এই ধরনের ভিডিও আরো দেওয়া হবে, কিন্তু বেসিক যাদের ভয়েস চেঞ্জের সমস্যা আছে ডিটেলস আমার অনেকগুলো ভিডিও দেওয়া আছে, দেখে নিও। সো দ্য কারেক্ট অ্যান্সার শুড বি এ। Question number 4. The defender counsel moved for the court inspection of the disputed premises. Defender counsel বলে কিছু হয় না, আমি যতদূর জানি ডিফেন্স কাউন্সিল হবে। This is an misuse of, or rather wrong use of words. Defender counsel হয় না, সবসময় ডিফেন্স কাউন্সিল হবে। সুতরাং correct answer should be A. Question number 5. Those traveling on roofs of the bus come across fatal accidents. Whose fault it is? যখনই থার্ডে আসছে দেখো, হুজ ফল্ট ইট ইজ কখনো হয় না। দিস ইজ ইন্টারোগেটিভ সেন্টেন্স, সবসময় অক্সিলিয়ারি ভাবটা আগে আসবে। সো হুজ ফল্ট ইজ ইট শুড বি দ্য রাইট আনসার। রাইট কনস্ট্রাকশন, ফল্ট রয়েছে, ভুল রয়েছে সি পার্টে। সো দ্য আনসার শুড বি হুজ ফল্ট ইজ ইট। অ্যান্সার হবে সি। বুঝতে পারছো নিশ্চয়ই, প্রশ্নবোধক বাক্য। কোয়েশ্চেন নাম্বার 6. It was sincerest most. আর আমার পড়ার দরকার নেই। দেখো, কম্পিটিটিভ এক্সামিনেশনে বিশেষ করে CHSL CGL 1 ঘন্টা সময় থাকে, 4টে সাবজেক্ট। তোমার হাতে ইংরেজির জন্য ম্যাক্সিমাম তুমি 5 থেকে 10 মিনিট সময় পাবে, ম্যাক্সিমাম। সুতরাং তোমাকে 5 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ডের মধ্যে অ্যান্সার ডিটেক্ট করতে হবে। পুরো সেন্টেন্স পড়ার সময় তোমার নেই। সুতরাং যখন তুমি দেখতে পাচ্ছ ইট ওয়াজ সিনসিয়ারেস্ট মোস্ট, দুটো সুপারলেটিভ ডিগ্রি কখনো একসাথে যায় না। আমরা কখনো বলতে পারবো না দ্য সিনসিয়ারেস্ট মোস্ট, এটা বলা একসাথে যাবে না, ঠিক আছে? সুতরাং দুটো সুপারলেটিভ ডিগ্রি একসাথে বসবে না। ইট ওয়াজ মোস্ট সিনসিয়ার হওয়া উচিত বা সিনসিয়ারেস্ট হওয়া উচিত, ঠিক আছে? মোস্ট লাভলিয়েস্ট এটা কখনো হয় না একসাথে, ঠিক আছে? চলো, দিস ইজ ডিগ্রির একটা প্রবলেম। যারা ডিগ্রি জানো না, ডিগ্রির কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি, পজিটিভ ডিগ্রি যারা ইন্টারচেঞ্জ করতে পারো না, তাদের জন্য বলছি, আমি ভিডিও দেবো, ডিগ্রি নিয়ে দেখে নিও। ডিগ্রি ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট এরার কারেকশনের পার্ট যেটা আসে। নেক্সট, কোয়েশ্চেন নাম্বার 7. Question number 7.
লেট উই লার্ন ইংলিশ, দরকার নেই লেট উই লার্ন বলে কিছু হয় না জীবনে কোনো গ্রামারে। যারা সামান্য ইংরেজি জানো তাহলে লেট আস লার্ন, লেট মি লার্ন ইত্যাদি হয়, লেট ইউ লার্ন। সুতরাং কখনো লেট উই হবে না, লেট আস হবে। সুতরাং আমার আর পড়ারই দরকার নেই, ভুল রয়েছে এতে। ফাস্ট করতে শেখো এরার কারেকশন, নইলে যতই তুমি জানো পরীক্ষায় চান্স পাবে না। কোশ্চেন নাম্বার 8, সুমিতস প্রিপেয়ারিং হার্ডলি টু সিকিউর। হার্ডলি কথাটা মানে হচ্ছে একদমই না, নেগেটিভ। আই হার্ডলি নো অ্যাবাউট ইউ, আমি তোমাকে জানিই না। সুতরাং এই অ্যাডভার্বটা কখনো এইখানে বসবে না। প্রিপেয়ারিং হার্ড মানে সে খুব কষ্ট করে পড়াশোনা করছে। ওকে, হি ইজ প্রিপেয়ারিং হার্ড হবে, খুব খুব কষ্ট করে পড়ছে। হার্ডলি আর হার্ডের মধ্যে আকাশ পাতাল ডিফারেন্স। প্রিপেয়ারিং হার্ড এই অ্যাডভার্বটার মানে হচ্ছে যে খুব কষ্ট করে পড়ছে, খুব যত্ন করে পড়ছে, পরিশ্রম করে পড়ছে। আর হার্ডলি প্রিপেয়ারিং মানে একদমই পড়ছে না, সুতরাং মানে একেবারেই বদলে যাবে। ওকে, সো দ্য এরর লাইজ উইথ পার্ট নাম্বার এ। কোয়েশ্চেন নাম্বার 9, in spite of all his faults I cannot help but like him. তার সমস্ত ফল থাকা সত্ত্বেও আমি তাকে লাইক না করে পারি না। There is no error in this particular question. এই কোয়েশ্চেনটার মধ্যে কোনো ভুল নেই, এটা কারেক্ট আছে। ক্যানট হেল্প বাট একটা ফরমেশন, আমি তাকে হেল্প না করে লাইক না করে পারি না। এখানে বাট মানে না করে পারা। ওকে, কোয়েশ্চেন নাম্বার 10, বিটুইন ইউ অ্যান্ড হি। আবার আমার আর বেশি পড়তে হবে না, ইউ এর পর ইউ অ্যান্ড হি হয় না, কখনো ইউ অ্যান্ড হিম হবে। যারা ওই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আমার একটা ভিডিও আছে, দেখে নাও, এই ধরনের ভুল আর কোনোদিন হবে না। কোয়েশ্চেন নাম্বার 10 ভুলটা আছে এতে। কোয়েশ্চেন নাম্বার 11, ইচ ওয়ান অফ ইউ হু কনসিডার্স হিজ রিপোর্ট উইল মেক আপ দেয়ার মাইন্ড। প্রথমে রয়েছে ইচ ওয়ান অফ ইউ, সিঙ্গুলার নাম্বার। সিতে রয়েছে মেক আপ দেয়ার মাইন্ড, প্লুরাল নাম্বার। অবভিয়াসলি সিতে ভুল আছে, মেক আপ হিজ অর হার মাইন্ড হবে। বুঝতে পারছো ব্যাপারটা কি? ইচ ওয়ান অফ ইউ মানে সিঙ্গুলার নাম্বার প্রত্যেকে, আর সিতে বলা আছে তোমরা বা তারা। কোনো সিঙ্গুলার নাম্বার আর প্লুরাল নাম্বার একসাথে কখনো যাবে না। সুতরাং দেয়ারটা ভুল আছে, হবে আইদার হিজ অর হার। তো ভুলটা রয়েছে 11 নম্বরে সিতে। কোয়েশ্চেন নাম্বার 12, in his middle age even he preferred working hard than to amuse himself. Working hard than to amuse himself হবে না, working hard to amuse himself বা working hard to amusing himself, যে কোনো একটা হবে। hard than to amuse himself খুব বোকা কনস্ট্রাকশন, মিনিংলেস কনস্ট্রাকশন। খুব চেষ্টা করছে নিজেকে অ্যামিউজ করবা, নিজেকে আনন্দে রাখবা, সুতরাং সিতে ভুল আছে। 13, on reckoning up 20 pounds were discovered. এটা বোঝার পরে যে 20 পাউন্ডস, দেখো 20 পাউন্ডস, 20 রুপিস, 100 রুপিস, 1000 রুপিস কখনো প্লুরাল হয় না, এটা সিঙ্গুলার। এটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের প্রবলেম। সুতরাং বিতে ভুল আছে, কারণ 20 পাউন্ডস ওয়াজ হবে, নট ওয়্যার, সিঙ্গুলার নাম্বার হবে। ওকে, নেক্সট নাম্বার 14, we thought to find the ledger was lost. আমরা ভেবেছিলাম লস্ট লেটারটা খুঁজে পাবো, but which we could not do, যেটা আমরা করতে পারিনি। এখানে দেখো we thought we would find, এটাই হওয়া উচিত। we thought we would find, আমরা ভেবেছিলাম যে আমরা পাবো, দেখে মনে হচ্ছে ভুল নেই, কিন্তু হবে আমরা ভেবেছিলাম যে আমরা পাবো, we thought we would find। দ্যাটও তুমি বসাতে পারো, we thought that we would find। ওকে, সো এতে ভুল আছে। কোয়েশ্চেন 15, he refused to go against our advice, admit that। বা এখানে তো অ্যাডমিট হতেই পারে না, এখানে কমপ্লিট হয়ে যাচ্ছে, সুতরাং অ্যাডমিটিং হবে। উই রিফিউজ টু গো এগেনস্ট আওয়ার অ্যাডভাইস, হি রিফিউজ টু গো এগেনস্ট আওয়ার অ্যাডভাইস, অ্যাডমিটিং দ্যাট হিজ প্রফিট ওয়াজ হায়ার দ্যান আওয়ার্স। সে আমার কথা, আমাদের অ্যাডভাইস শোনেনি। কি অ্যাডমিট করে, কি স্বীকার করে যে তার প্রফিটটা আমাদের থেকে বেশি ছিল। ওকে, 15টা এরার কারেকশন চটজলদি করিয়ে দিলাম। আজকের ছোট্ট ভিডিও, একই ভিডিও কন্টিনিউশন থাকবে পরের দিন। ডিটেকশন টাইপ তোমাদের একটা কথা জানিয়ে রাখি, যা আমি করাচ্ছি কোনো না কোনো পরীক্ষায়, সিএইচএসএল এসএসসির পরীক্ষায় এসেছে, মিসেলেনিয়াসে এসেছে বা ডব্লিউবিসিএস এসেছে, সেইখান থেকে প্রত্যেকটা কোশ্চেন নেওয়া। হুবহু না হলেও একই প্যাটার্ন, একই ভুল রয়েছে। সুতরাং প্রত্যেকটা যদি মনে রাখতে পারো যে কোথায় সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের প্রবলেম হচ্ছে, কোথায় সিঙ্গুলার প্লুরাল প্রবলেম হচ্ছে, কোথায় টেন্সের প্রবলেম হচ্ছে, কোথায় জিরান ইউজের প্রবলেম হচ্ছে, আর কোথায় একদম কোনো প্রবলেম নেই, সেটা তোমাদের মনে রাখতে হবে।
প্রত্যেকটা রিভিশন দাও, শুনতে থাকো, আমার ভিডিও দেখতে থাকো, এরর কারেকশনে প্লে লিস্টে গিয়ে দেখতে থাকো, এবং যদি ভিডিও ভালো লাগে শেয়ার করো, লাইক করো বন্ধু বান্ধবের মধ্যে, এবং কমেন্ট করতে থাকো। থ্যাঙ্কস ফর বিং উইথ মি টুডে।